বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন। গণবিক্ষোভের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে প্রায় 1.5 শতাধিক মামলা হয়েছে। ভারতে পালিয়ে থেকেও প্রতিনিয়ত দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা। কিছুদিন পরপর অডিও বার্তায় তিনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। আর সেসব অডিও বার্তা প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ সহ ভারতীয় কিছু পেইড মিডিয়া থেকে। তেমনি সোমবার রাতে নতুন করে হাসিনার এক ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল ওই বৈঠকে হাসিনা জানান শীঘ্রই দেশে ফিরবেন তিনি। আওয়ামী লীগ সমর্থকদের উপর অত্যাচারের বিচারের আশ্বাসও দিতে শোনা যায় ওই আলোচনায়। এছাড়া খুনিদের বিচার করারও হুঁশিয়ারি দেন তিনি। ওই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি। তবে তার ফাঁস হওয়া এসব অডিও বার্তাগুলো এখন বেকার আস্ফালন, কারণ এগুলোকে গুজব ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই মনে করে দেশের জনগণ। জেড নিউজ, ঢাকা।